नमस्कार सुस्वागतम वेलकम टू माई चैनल बी गुड एंड डू गुड। আজকে আমি আপনাদের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর নিয়ে এসেছি, যে খবরটা ভারত এবং বাংলাদেশের মধ্যে রাজনৈতিক সম্পর্কে অনেক উন্নতি ঘটাতে পারে বলে আশা করা হচ্ছে, যদি সেটা বাস্তবে রূপায়িত হয়। খবরটি প্রকাশ করেছে দ্য ডেইলি স্টার। আজকে সকালে এই খবরটাই বেরিয়েছে। চলতি বছরের নভেম্বরে থাইল্যান্ডে অনুষ্ঠিত বিমস্টেক সম্মেলনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক হতে পারে। আজ মঙ্গলবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন একথা জানিয়েছেন। অর্থাৎ গতকাল বিকেলে একটা সাংবাদিক সম্মেলন হয়েছে, সেই সম্মেলনে তিনি একথা বলেছেন। এখন এই বিমস্টেকটা কি যদি আমরা দেখি, বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন, এটাকে সংক্ষেপে বিমস্টেক বলা হয়। অর্থাৎ বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগরের আশেপাশে যেসব দেশগুলো রয়েছে সেই দেশগুলোকে নিয়ে একটা সংগঠন তৈরি করা হয়েছে। যে বিমস্টেক সম্মেলন গত সেপ্টেম্বর মাসের 4 তারিখে হওয়ার কথা ছিল, কিন্তু নিউ ইয়র্কে ইউএনজিএ সম্মেলন হওয়ার কারণে সেটাকে স্থগিত করা হয়। এছাড়া বাংলাদেশের হাসিনা সরকারের পতন এবং ইন্টারিম গভর্নমেন্ট আসার পরে যে উদ্ভূত পরিস্থিতি, তার উপরে দৃষ্টি রেখেই এই সম্মেলনকে স্থগিত করা হয়েছিল। এটা অনুষ্ঠিত হবে আগামী নভেম্বরে থাইল্যান্ডে, এবং পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন কিন্তু বলতে চেয়েছেন যে সেখানে ভারতের সঙ্গে বাংলাদেশের একটা বৈঠক হতে পারে। এখন তিনি এটা আশা করেছেন। সম্মেলনের সাইডলাইনে দুই নেতার প্রথম দ্বিপক্ষীয় বৈঠক হতে পারে বলে আশা করা হচ্ছে। এখানে একটা জিনিস খেয়াল করবেন, তিনি বলছেন কি আশা করা হচ্ছে। আচ্ছা, এই বিষয়ে আমি একটু পরে বলবো। তিনি এই সম্মেলনে আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন, আমরা একমত যে আমাদের দুই দেশের মধ্যে সুসম্পর্ক স্থাপন করা বাংলাদেশ এবং ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ এবং ভারতের মধ্যে কোন দেশের জন্য বেশি গুরুত্বপূর্ণ সেটা নিয়ে আমি কিন্তু পরে আবার আলোচনা করব। তার আগে আরেকটা কথা বলি, তিনি বলেছেন যে বাংলাদেশি নাগরিকদের ভিসা প্রক্রিয়া স্বাভাবিক করার জন্য বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। এই কথাটা কিন্তু তিনি বলেছেন যে ইউএনজিএতে গিয়ে ইএম জয়শঙ্করের সঙ্গে যে বৈঠক হয়েছিল ওনার সঙ্গে, অর্থাৎ তৌহিদ হোসেনের সঙ্গে, তার উপরে নির্ভর করে এই কথা বলেছেন। কিন্তু তারপরে এই বিষয়ে কিন্তু অনেক ডেভেলপমেন্ট হয়েছে। অর্থাৎ টাইগার রবির যখন এদেশ থেকে পাচার করে ওদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং 5 বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে, তারপর ট্যুরিস্ট ভিসা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে এবং ভারতের হাই কমিশন জানিয়েছে যে হুমকিপূর্ণ ইমেল এবং বিক্ষোভের কারণে তারা এই ভিসা বন্ধ করতে বাধ্য হচ্ছে। শুধুমাত্র ইমার্জেন্সি এবং মেডিকেল ভিসা দেয়া হবে, কিন্তু যদিও মৌখিকভাবে এটা বলে রেখেছে, তারও কিন্তু সত্যতা কতখানি সে বিষয়ে আপনারা যদি খোঁজ খবর নেন যে মেডিকেল ভিসাও কিন্তু ঠিকভাবে দেয়া হচ্ছে না। অর্থাৎ ভারত এবং ঢাকার মধ্যে যে সম্পর্ক, তা যে অবনতি হয়েছে, তার ফলস্বরূপ কিন্তু এগুলো ঘটছে। তাই তিনি এখানে যে কথাটা বলেছেন, আমি সেই কথাটা এখন একটু ব্যাখ্যা করব যে দুই দেশের জন্য বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে যদি আমরা দেখি যে বাংলাদেশের জন্য যতটা গুরুত্বপূর্ণ, ভারতের জন্য কিন্তু ততটা গুরুত্বপূর্ণ নয়। কারণ বাংলাদেশের ইকোনমি যতখানি ভারতের উপর নির্ভর করে, ভারতের ইকোনমি কিন্তু বাংলাদেশের উপরে ততখানি নির্ভর করে না। ভারত একটা অত্যন্ত বড় দেশ এবং তাদের ইকোনমি অত্যন্ত শক্তিশালী। সেক্ষেত্রে বাংলাদেশ কিন্তু 3 দিক দিয়ে ভারত দিয়ে ঘেরার ফলে তাদের ইকোনমি, তাদের যে রপ্তানি আমদানি অধিকাংশই নির্ভর করে এই ভারতের ওপরে। তাই ভারতের সঙ্গে সম্পর্কটা ভালো রাখার দায়িত্ব বা গুরুত্ব তাদের ক্ষেত্রে অনেক বেশি গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। আপনারা কি মনে করেন সেটা অবশ্য কমেন্ট বক্সে লিখে জানাতেই পারেন। ভারত এবং বাংলাদেশের সঙ্গে সম্পর্ক যে খারাপ হয়েছে কী বিষয়ে, সে বিষয়ে তিনি বলতে গিয়ে বলছেন যে বিগত আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ায় ঢাকা ও নয়াদিল্লির মধ্যে সম্পর্কের কিছুটা টানাপোড়েন চলছে। তিনি যতটাই শাক দিয়ে মাছ ঢাকতে যান না কেন, কিন্তু বিষয়টা তা নয়। তিনি বলছেন হাসিনা বাংলাদেশ থেকে গিয়ে ভারতে আশ্রয় নিয়েছে বলে সম্পর্কের টানাপোড়েন হয়েছে, তা কিন্তু নয়। হাসিনা আশ্রয় নেওয়ার পর সেখানে যে ইন্টারিম গভর্নমেন্ট আসলো,
সেই ইন্টারিম গভর্নমেন্ট আসার পরে সেখানকার জঙ্গিবাদী মৌলবাদীদের জেল থেকে ছেড়ে দেওয়া হলো, সংখ্যালঘুদের ওপরে অত্যাচার করা হলো, সেখানে যে সংখ্যালঘু শিক্ষকদের পদত্যাগ করানো হলো এবং সেখানে একদম ভারত বিদ্বেষী মনোভাব তৈরি হলো, সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতে লাগলো, সেই বিষয়গুলোই কিন্তু বেশি গুরুত্বপূর্ণ ভারত এবং বাংলাদেশের মধ্যে সম্পর্ক খারাপ হওয়ার জন্য। তাই ভারত এবং বাংলাদেশের মধ্যে যদি দ্বিপক্ষীয় বৈঠক করতে হয় তাহলে তার দায় নিতে হবে বাংলাদেশকে এবং সেক্ষেত্রে উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে যাতে সেখানে মৌলবাদ তৈরি না হয়, সেখানে জঙ্গি তৈরি না হয়। কারণ সেখানে যদি জঙ্গি তৈরি হয় তাহলে সেই জঙ্গিরা কিন্তু ভারতের জন্য সিকিউরিটি থ্রেট হতে পারে। ভারতের আরেকটা বিষয়ের জন্য গুরুত্বপূর্ণ, সেটা হলো পাকিস্তানের সঙ্গে যদি বাংলাদেশের সম্পর্ক ভালো হয় তাহলে আমরা জানি পাকিস্তান একটি জঙ্গি রাষ্ট্র, তাই জঙ্গি বাংলাদেশের মধ্যে দিয়ে ভারতে প্রবেশ করতে পারে, সেক্ষেত্রেও কিন্তু ভারতের বিপদ হতে পারে। এটা ভারতের জন্য গুরুত্বপূর্ণ। তাই এটা বলা চলে যে হাসিনার জন্য ভারতের এবং বাংলাদেশের সম্পর্ক খারাপ হয়নি, বরং সেখানকার মৌলবাদ মাথাছাড়া দিয়ে ওঠার কারণে সম্পর্ক খারাপ হয়েছে। তাই যত তাড়াতাড়ি পররাষ্ট্রমন্ত্রী তথা ইন্টারিম গভর্নমেন্ট এটা বুঝতে পারবে তত ভালো। যদিও একটা খবর আমি দেখলাম যমুনা টিভিতে, সেখানে বলছে যে নিজেদের স্বার্থেই ঢাকা দিল্লি সম্পর্ক ভালো করতে হবে। এটা যত তাড়াতাড়ি বুঝতে পারবেন যে আপনাদের নিজেদের স্বার্থেই ঢাকা এবং দিল্লির সম্পর্ক ভালো করতে হবে তত ভালো। কারণ আমেরিকা কোনোদিন কোনো দেশের ভালো বন্ধু হয়নি। যে দেশের মাথার উপরে হাত রেখেছে সেই দেশকেই আলটিমেটলি শেষ করে দিয়েছে। সে বলুন ইরাক, সে বলুন আফগানিস্তান, পাকিস্তান, এই দেশগুলোর দিকে যদি আপনারা তাকান তাহলে বুঝতে পারবেন যে আমেরিকার সঙ্গে সখ্যতা রাখতে গেলে আলটিমেটলি কি হতে পারে। কারণ তারা শুধুমাত্র নিজেদের স্বার্থ বোঝে, ভারতের মধ্যে নিজেদের স্বার্থ ত্যাগ করে অন্য দেশের স্বার্থ দেখে না। তাই আমিও আশা করব যে ভারত এবং বাংলাদেশের মধ্যে সম্পর্ক অনেক উন্নতি হবে, কারণ আমরা প্রতিবেশী দেশ এবং সেই সম্পর্ক যদি উন্নত করতে হয় তাহলে কিন্তু আরেকটা কথা যেটা ভেসে আসছে, সেই ক্ষেত্রে ইন্টারিম গভর্নমেন্টকে সিদ্ধান্ত নিতে হবে যে এক্সট্রাডিশন অফ হাসিনা চাইবেন কিনা। হাসিনার এক্সট্রাডিশন যদি চান তাহলে ভারতের সঙ্গে সম্পর্ক আবার খারাপ হবে। ভারত হাসিনাকে দেবে কি না দেবে সেটা তো পরের কথা, কিন্তু এই এক্সট্রাডিশন চাওয়া ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ করার দিকে আরও খানিকটা এগিয়ে যাওয়া। তাই সেক্ষেত্রে ইন্টারিম গভর্নমেন্ট নিশ্চয়ই সুনির্দিষ্ট চিন্তার মাধ্যমে সঠিক সিদ্ধান্ত নেবে বলে আশা করছি। এবং হাসিনা পরবর্তীকালে ভারত বাংলাদেশকে পাঠাবে কি না পাঠাবে সে তো পরের কথা, ট্রাইব্যুনালে কি বিচার হবে কি না হবে সেটা পরের কথা। কারণ বর্তমান গ্লোবাল জিওপলিটিক্সে ভারতের যে পাওয়ার সেটা কিন্তু সর্বজন বিদিত। তাই বাংলাদেশ যদি এটাকে ওভারলুক না করে যথেষ্ট গুরুত্বপূর্ণ সহকারে দেখে যদি এই সিদ্ধান্ত নেয় এবং ভারতের সঙ্গে সম্পর্ক ভালো করতে চায় এবং তার জন্য উপযুক্ত পদক্ষেপ নেয় তাহলে নিশ্চয়ই সেই সম্পর্ক ভালো হতে পারে বলে আমি মনে করি। এবং আপনারা কি মনে করেন লিখে জানান কমেন্ট বক্সে। জয় হিন্দ, বন্দে মাতরম।